সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান। পতিতাপল্লীতে ভয়াবহ আগুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পতিতাপল্লীতে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস টিম কিন্তু কাজ করছে প্রায় দীর্ঘক্ষণ যাবৎ, কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে কান্দাপাড়া যে বেবি স্ট্যান্ড সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের ভাইরা কিন্তু চলে এসেছে। দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ, উৎসুক জনতা এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেক টাঙ্গাইল সদর অফিসার ইনচার্জ আমাকে দেখতে পাচ্ছি, আমার রোকন ভাইকে, আমাদের তানভীর আহমেদ ভাইকে দেখতে পাচ্ছি। অসংখ্য ভয়াবহ সে আগুন কিন্তু ভিতরে এখনো জ্বলছে, দেখানোর চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিস যে ভাইয়েরা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণ আন্দোলনে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইলে পতিতাপল্লীতে ভয়াবহ আগুন লেগেছে। সেই আগুন লাগার দৃশ্য দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। ভিতরে কিন্তু সেই আগুন কাজ করছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কিন্তু কাজ করে যাচ্ছে। পতিতাপল্লীতে ভয়াবহ আগুনটি লেগেছে। টাঙ্গাইলে কান্দাপাড়া পতিতাপল্লী কিন্তু সেই ভয়াবহ আগুনটা কিন্তু লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের টিম কাজ করছে, প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে। ভিতরে কিন্তু আগুন হচ্ছে। এই আগুনটা লাগছে কখন জানো কি? পতিতাপল্লীতে কিন্তু ভয়াবহ সেই আগুনের স্তূপটি কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে আজকের এই কান্দাপাড়া পতিতাপল্লীতে কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রশাসন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কিন্তু আজকের এই পতিতাপল্লীতে ভয়াবহ আগুনটি লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ সহযোগিতা করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করতে তাদেরকে সহযোগিতা করছে। প্রশাসনের ভাইরা কিন্তু এখানে এসেছে, দেখানোর চেষ্টা করছি। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন জানিয়ে রাখি, পতিতাপল্লীতে কিন্তু আগুন লেগেছে। এই তুমি কখন হয়েছো? কি হয়েছিল বলো তো বিষয়টা? আচ্ছা, পতিতাপল্লীতে কিন্তু ভয়াবহ সেই আগুনটি কিন্তু লেগেছে। প্রশাসনের ভাইরা কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছেন। টাঙ্গাইলে কান্দাপাড়া যে পতিতাপল্লী আছে সেই পতিতাপল্লীতেই ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস কাজ করছে নিয়ন্ত্রণে, কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছেন। পাশাপাশি প্রশাসনের ভাইরা কিন্তু এখানে এসেছেন যারা আছেন তারা, এবং হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। সেই কি হয়েছিল ঘটনাটি এখন সেই নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের টিম। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা প্রশাসনের আছেন তাদের কাছে আমরা একটু শুনবো এবং এই বিষয়টাকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে। ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছে এখনো। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, টাঙ্গাইলে কান্দাপাড়া পতিতাপল্লীতে ভয়াবহ আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম। পাশাপাশি প্রশাসনের টিম কিন্তু অনেকে কিন্তু তার বাসা থেকে অনেক কিছু বের করে নিয়ে আসছেন, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। এবং হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তার দুই পাশে কিন্তু আছে। জনতা, প্রশাসন সহ সকল স্তরের মানুষটা কিন্তু আজকের এখানে আছে এবং যারা ইতিমধ্যেই লাইভে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে আজকের এই ভালো ভাই আজকে কথা নেই আগুন লাগছে কখন? তারা বলছে গ্যাসের আগুনে দিয়ে কিন্তু এই ভয়াবহ আগুনটা হয়েছে। কিসের আগুনে? গ্যাসের আগুনে তারা বলছে। এবং এখানে কিন্তু আমাদের সিলিন্ডার গ্যাস আগুনে এখানে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস ভাইরা কিন্তু কাজ করছে, দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের ভাইরা কিন্তু আছে এখানে, হাজার হাজার মানুষও কিন্তু আজকে এখানে এসেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন অনেক মানুষ আজকে টাঙ্গাইলে পতিতাপল্লী কান্দাপাড়া যে পল্লীটি আছে ফায়ার সার্ভিসের কিন্তু টিম কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের টিমটা কিন্তু কাজ করে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আগুন নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছে। অনেকেই বলছেন গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে, অনেকেই বলছেন। প্রশাসনের ভাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সহযোগিতা করছেন।
এবং মূলত কিন্তু ভিতরে এই যে যারা নিয়ন্ত্রণে কাজ করছে ভিতরে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে হচ্ছে ভিতরের অবস্থা। তারা বের করছে জিনিসপাতি কিন্তু বের করছে। ভাই ভিতরে কি অবস্থা এখন? মোটামুটি এখনো আগুন আছে। আচ্ছা, এখনো আগুন আছে। আগুন নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে এবং আপনারা প্রশাসনের ভাইদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু নিরলসভাবে সহযোগিতা করছে, প্রশাসনিক সহযোগিতা করছে। টাঙ্গাইল সদর থানার তদন্ত মুরাদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আগুন লাগছিল কি সেগুলো? আগুন লাগছিল ওই পাইপের মধ্যে। আচ্ছা, গ্যাসের পাইপ আসছে। আচ্ছা, গ্যাসের পাইপে লাগে একবারে মনে হচ্ছে আগুনটা দৌড় দিচ্ছে পাইপের ভিতর দিয়ে। আচ্ছা আচ্ছা, গ্যাস তো যাই একবারে পুরো ইনোটা ধরে গেছে। ধরে গেলে মনে করেন কতগুলি ঘর আগুন লাগছে? কতগুলি ঘর? আপনার না আরো বেশি হবে, 15-20টা বাড়ি পুড়ে গেছে একবার। 15-20টা। সুপ্রিয় দর্শক, আমরা জানি রাখি যে এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কান্দাপাড়া যে পতিতাপল্লী আছে, পতিতাপল্লীতে ভয়াবহ আগুন। তারা বলছেন যে গ্যাস সিলিন্ডার থেকে মূলত সেই আগুনটি কিন্তু হয়েছে এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু তারা কাজ করছে নিরলসভাবে। তারা কিন্তু ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা করছে। হ্যাঁ, প্রথমে অনেক চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, অনেক চেষ্টা করছি, পানি দিয়ে, বালু দিয়ে, মাটি দিয়ে অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু কাজ হয় নাই। পরে ফায়ার সার্ভিস দেরি করছে। হ্যাঁ, আধা ঘন্টা দেরি করছে। কে? আধা ঘন্টা মনে হয়েছে, 1 ঘন্টা। আগে পানি দিতে পারি, অবশ্যই দিতে পারি না। অনেক তারা কিন্তু কাজ করছে, ফায়ার সার্ভিসের ভাইরা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। ইতিমধ্যে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, টাঙ্গাইলে সেই পতিতাপল্লীতে ভয়াবহ কিন্তু আগুন, ভয়াবহ সেই আগুন কিন্তু পতিতাপল্লীতে ভয়াবহ আগুন। জিনিসপাতি কিন্তু বের করছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। ভিতরে থেকে জিনিস বের করা হচ্ছে, আসবাবপত্র যাচ্ছে, এগুলো কিন্তু কাজ করছে আমাদের ফায়ার সার্ভিস, পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু এতে সহযোগিতা করছেন। এই ভিতরে কিন্তু এখনো আগুনও আছে, দেখানোর চেষ্টা করছে। না ভিতরে না, এই হচ্ছে ভিতরের অবস্থা। অনেক মেয়ে করে কোলে করে নেওয়া বাই করছি। ভয়াবহ আগুন কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। বাড়ি পুরে কিন্তু ছাই। আমাদের এখানে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কাজ করছে, ভিতরে কিন্তু এই অবস্থা। ফায়ার সার্ভিস সর্বোচ্চ সহযোগিতা করে আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ভাই আগুন তো সাধারণত নিয়ন্ত্রণ নাকি ভাই? আচ্ছা ভাই, কত দেখেন পুরে কিন্তু সারখার হয়ে গেছে, দেখানোর পুরে কিন্তু সারখার হয়ে গেছে কতগুলো বাড়ি। আমরা অনেক শিশু কোলে করে নেওয়াও পার করছি। জি, অনেক শিশু কোলে করে নিয়ে আমরা রাস্তায় নিয়ে রাখছি। তা করে না কোনো মানুষের এ পর্যন্ত ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আতঙ্কের ভিতরে আছে। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি। ভিতরে কিন্তু ভয়াবহ আগুন। আমি সেই ভিতরে চিত্র দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। এখনো কিন্তু আগুন তো নিয়ন্ত্রণ নেবে নাই, এখনো আগুন তো নিয়ন্ত্রণে কাজ করছে, দেখানোর চেষ্টা করছি। ভাই কি আপনি কি এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আর কিন্তু আগুন কিন্তু এখনো প্রচুর পরিমাণে আগুন দেখতে পাচ্ছেন আপনারা। এখনো কিন্তু প্রচুর আগুন, ভিতরে কিন্তু এখনো প্রচুর পরিমাণে আগুন আছে, দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের টিম নিয়ন্ত্রণ কাজ করছে, কিন্তু প্রচুর পরিমাণ আগুনের ধোঁয়া কিন্তু এখনো অনেক আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছেন আপনারা। এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, কিন্তু প্রচুর পরিমাণে এখনো কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আগুন বসে চলছে। এখনো আগুন আছে। হ্যাঁ, এখনো আগুন বসে চলছে। আচ্ছা, হ্যাঁ, আগুন কিন্তু তারা বলছে যে আগুন এখনো কিন্তু জ্বলছে, দেখেন, এবং অনেক ধোঁয়া কিন্তু এখনো আছে। প্রশাসন সহ আবার ফায়ার সার্ভিস অনেকে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি দেখানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসরা টিমে কিন্তু কাজ করে যাচ্ছে, তারা সহযোগিতা করছে ফায়ার সার্ভিস। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, পতিতাপল্লী টাঙ্গাইলে কান্দাপাড়ায় যে অবস্থান করছে, সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে। অনেকে বলছে গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু আগুনে পুড়ে কিন্তু খাড় গেছে 20 থেকে 25টি বাড়ি।
ইতিমধ্যেই আগুনে পুড়ে খার হয়ে গেছে 20 থেকে 25টি বাড়ি। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সহযোগিতা করছেন প্রশাসন, কিন্তু সহযোগিতা করছেন। আগুনটা লাগছে কিসে? গ্যাসে গ্যাসে গ্যাস থেকে আগুনটা লাগছে? হ্যাঁ, গ্যাসে থেকে আগুন লাগছে। আগুন লাগছে কখন? লাগছে না 3 ঘন্টা হয়েছে। আচ্ছা, দর্শক এখানেও কিন্তু আগুন লেগেছে। এই ঘরটাতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভয়াবহ সেই আগুনের সবল কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। টাঙ্গাইলে পতিতাপল্লীতে ভয়াবহ আগুন, কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, প্রশাসন সহযোগিতা করছেন। এই হচ্ছে ভিতরে সর্বশেষ। এখনো কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলছে। অগ্নিকাণ্ড কিন্তু হয়েছে, ভয়াবহ সেই অগ্নিকাণ্ড। আর ফায়ার সার্ভিস টিম কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু কাজ করছে, নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস যারা আছেন তারা সেই ফায়ার সার্ভিসের এবং এখনো কিন্তু ধোঁয়া উঠছে এবং যারা ফায়ার সার্ভিসে কাজ করেন তারা তাদের সহযোগিতা করছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এটা কি সিলিন্ডার বিস্ফোরণ নাকি কি হয়েছিল এটা? হ্যাঁ, আগুনে পুরে কিন্তু সারকার হয়ে গেছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেই ভয়াবহ আগুনের চিত্র আপনাদের দেখানোর জন্য হাজির হয়েছিলাম। এই এই যে এখানকার এই যে ভয়াবহ আগুনটি কখন লেগেছে এবং এই আগুনে কিভাবে লাগলো? আগুনটি এই গ্যাস সিলিন্ডার থেকে ওই পাওয়ার বাড়াবেন কেন ছিল, ওইটা করছে কি একবার ব্রাস্ট হইয়া একবার পাইপের সাথে একবার, ওটা তো অ্যাডজাস্ট, ওই পাইপের সাথে আগুন ধরে একবার 15-20টা বাড়ি একবারে মনে করেন ধরে গেছে গা। আচ্ছা, সেকেন্ডের মধ্যে ধরে গেল গা। আচ্ছা আচ্ছা, আমরা মনে করেন বালু দিয়ে পানি দিয়ে অনেকভাবে চেষ্টা করছি। পরে নাবালক বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে কোলে মোলে করে নিয়ে ওই রাস্তা পারে নিয়ে বসাইছি যাতে আগুনে পুড়ে না মরে। এইভাবে আমরা একটু সহযোগিতা করছি আর কি। এখন কি অবস্থা আগুন? এখন তারপরেও এখন পানি দিয়ে নিবানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এত 3-4টা গাড়ি আসার পরেও আগুন ঘষিয়ে এখনো জ্বলছে। আচ্ছা, এখনো কিন্তু আগুন নেবে নাই, আগুন ঘষিয়ে এখনো জ্বলছে। সুপ্রিয় দর্শক, আপনারা একটু ভালো করে সহযোগিতা করেন। সুপ্রিয় দর্শক, আমি যে বিষয়টা আপনাকে আবার জানিয়ে রাখি, এখনো কিন্তু আগুন জ্বলছে টাঙ্গাইল পতিতাপল্লী কান্দাপাড়ায় অবস্থিত। টাঙ্গাইলে সেই 20 থেকে 25টা তারা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগে। 20 থেকে 25টা বাড়ি কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশাসন কিন্তু সহযোগিতা করছেন। তারা বলছে 11:30 এই আগুনটি কিন্তু লেগেছে। তারা বলছে 11:30 কিন্তু আগুনটি লেগেছে। আগুন লেগেছে আরো কয়েকটি বাড়ি কিন্তু সারকার হয়ে গেছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কয়েকটি বাড়ি কিন্তু এই পাশে কিন্তু কয়েকটি বাড়ি এখনো কিন্তু ফায়ার সার্ভিসে কাজ করছেন। পুরো কিন্তু সারকার হয়ে গেছে 20 থেকে 25টি বাড়ি। আমি শুরুতে জানি রাখি, টাঙ্গাইলে পতিতাপল্লী যেখানে আছে কান্দাপাড়াতে, সেখানে গ্যাস সিলিন্ডার আগুনের থেকে ভয়াবহ আগুনের রূপ ধারণ করেছিল। 20 থেকে 25টি বাড়ি কিন্তু ইতিমধ্যে পুরে একাকার হয়ে গেছেন। ফায়ার সার্ভিস ভাইরা কিন্তু কাজ করছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো ফায়ার সার্ভিস এখনো কিন্তু ধোঁয়া উঠছে, অনেক ধোঁয়া উঠছে, এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে বাড়ি
এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমি বাহিরের ভিতরে চিত্র আপনাদের দেখালাম, আমি বাহিরের চিত্র দেখাই, বাহিরের চিত্রটা আপনাদেরকে দেখাই, নিয়ে আসছি বাহিরে। এ হচ্ছে বাহিরের চিত্র। প্রশাসনের ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে এবং আজকের এই পতিতাপল্লীতে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। ফায়ার সার্ভিসের টিম কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ফায়ার সার্ভিসের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের টিম নিরলসভাবে কিন্তু কাজ করে যাচ্ছে, কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এখানে এবং মানুষ হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে। একজন বলে মারা গেছে বলতেছে, কি একজন বলে মরে আছে বলতেছে একজনে। এরকম একটি খবর আসলো যে কে মারা গেছে, এত কে বলে মারা গেছে, ভিতরে এই খবরটা হয়ে গেছে, ভিতরে বলে কে মারা গেছে এরকম একটা আভাস তারা কিন্তু বলছে, এরকম একটা আভাস করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রশাসনের ভাইরা, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ সহ প্রশাসনের ভাইরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, আবার শুরুতে যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা কিন্তু টাঙ্গাইলে পতিতাপল্লী কান্দাপাড়া যে অবস্থান করছে সেখানে কিন্তু একটি ভয়াবহ আগুন লেগেছে। আগুনের কিন্তু প্রায় 20 থেকে 25টি বাড়ি, সেখানে 20 থেকে 25টি বাড়ি কিন্তু সেখানে আগুন লেগেছিল, সেখানে পুড়ে হয়ে গেছে। এখানে প্রশাসনের ভাইরা কিন্তু কাজ করে যাচ্ছে, আমি এবং ফায়ার সার্ভিসের টিমগুলো কাজ করছে। এখানে কিন্তু টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর ভাই টাঙ্গাইল প্রশাসনে কিন্তু সবাই কাজ করছে। আপনারা কি খবর পেয়ে চলে আসছেন নাকি? শুনতে পারলাম যে কান্দাপাড়া আগুন ধরেছে, এই কারণে আমরা এখানে আসলাম। আচ্ছা, সুপ্রিয় দর্শক, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অনেকে কিন্তু এখানে আসছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগুনটা মূলত 11টা থেকে 11:15 আগুনটা লেগেছে, গ্যাস সিলিন্ডার থেকে মূলত সে আগুনটা লেগেছিল। আজকে সেই আগুন কিন্তু 20 থেকে 25টি বাড়ি পুরে সারখার হয়ে গেছে। ফায়ার সার্ভিস কিন্তু ইউনিট কাজ করে যাচ্ছে, নিরলসভাবে কাজ করে ফায়ার সার্ভিস ইউনিট। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি, তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। টাঙ্গাইল পতিতাপল্লী যে অবস্থা আছে সেই পতিতাপল্লীতে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে টাঙ্গাইলে পতিতাপল্লীতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং সেবা দিয়ে যাচ্ছে প্রশাসনিক ভাইরা, সেবা দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। প্রশাসনিক তারা কিন্তু হ্যাঁ, এবং তারা সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে আসছে। শ্রমিক নেতা কিন্তু আনিস সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। যে আনিস সাহেব কিভাবে আপনি খবর শুনে চলে এসেছেন নাকি? আমরা শুই নাই, আমরা দৌড়ে বেড়ে আসছি। আমাদের ভোলাদ ইকবাল বললো যে তাড়াতাড়ি তোমরা যাও, যে যেখানে আছে পোলাপান আশেপাশে যায় আগুন নিবারণের ব্যবস্থা করো, সহযোগিতা করো। হ্যাঁ জি, ভোলাদ ইকবাল আমাদের এই কথা বললো। এই যে কোর্টে ফরিদ খান আসছে, ফরিদ খান সদর থানা যুগ্ম সম্পাদক, সদর থানা বিএনপি। হ্যাঁ, আমি ফরিদ খান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি শোনা মাত্রই আমি ফরাদ ইকবালের বাসায় ছিলাম, অ্যাডভোকেট ফরাদ ইকবাল আমাকে পাঠিয়েছে। শোনা মাত্রই বলবো যে যাও পরিদর্শন করে এসো, অবস্থা কি, তাড়াতাড়ি যাও ওখানে দেখে এসো অবস্থাটা কি। আমাদেরকে ভরত ভাই বললো যে তোমরা তাড়াতাড়ি যাও, আমরা মেলাডি লোক এসে পড়ছি, এসে কাজ করছি। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল তাদেরকে পাঠিয়েছেন তাদেরকে জানার জন্য যে সর্বশেষ পরিস্থিতি কি এবং আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি তোমরা তাদেরকে সহযোগিতা করো, এরকম একটা বার্তা দিয়ে কিন্তু অ্যাডভোকেট ফরাদ ইকবাল তাদেরকে পাঠিয়েছেন। আমি এই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে সেই পতিতাপল্লী, যেই পতিতাপল্লীতে টাঙ্গাইলে ভয়াবহ আগুন, প্রায় 20 থেকে 25টি বাড়ি কিন্তু পুরে কারখানা হয়ে গেছেন। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। ফায়ার সার্ভিসের টিম কাজ করছে, প্রশাসন কিন্তু এটাকে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। প্রশাসনিক ভাই, আমাদের প্রশাসনিক যারা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ নেতৃত্বে প্রশাসনিক একটি টিম কিন্তু কাজ করে তাদেরকে সহযোগিতা করছেন। মাজুদুর আমরা কিন্তু কাজ করে দেখেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের ভাইরা কিন্তু কাজ করছে। উনি কি কথা বলবে?
আপনি তার সাথে কথা বলতে দিচ্ছি। আপনি কি ইউনিট দায়িত্ব আছেন এখানে? হ্যাঁ, আমি ইউনিটে দায়িত্বে এসে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছেন, আচ্ছা। উনি ব্রিফ দিবেন। আচ্ছা, যাই হোক, উনার এই বস চলে আসছেন তো। ডিরেক্টর আসছেন, তারা আজকের এই আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তারা কিন্তু ব্রিফিং করবেন এবং আপনারা দেখানোর চেষ্টা করছি পাশেই কিন্তু অবস্থান করছে সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ সহ অসংখ্য প্রশাসনিক ভাইরাও কিন্তু ইতিমধ্যে এখানে আছেন। এই মুস্তাফিজ, আইনের ভয়াবহ আগুনের ভয়াবহতা নিয়ে কিন্তু তারা বলবেন, আমরা তাদের সেই বিষয়টাকে আপনারা জানানোর চেষ্টা, যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন একটু পরে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা তাদেরকে ব্রিফিং শুনবো।